আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুমন লার্নিং একাডেমি। আজকের ভিডিও টিউটোরিয়াল ক্লাসটিতে আমরা দেখব কিভাবে আমরা প্রিন্টিং করব এবং পেজ সেটআপ করব, পেজ সাইজ, মার্জিন এগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যখন নতুন নতুন ভিডিও আপলোড হবে, যাতে কোনো ভিডিও আপনাদের মিস্টেক না হয়, সিরিয়ালি ভাবে আপনারা যাতে ভিডিওগুলো দেখতে পান সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অর্থাৎ আমি যাতে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। তো আমরা সফটওয়্যারটি ওপেন করে নিই। তো আজকে শিখবো আমরা প্রিন্টিং অ্যান্ড পেজ সেটআপ। তো আমরা প্রথমে পেজ সেটআপ নিয়ে আলোচনা করি। তো পেজ সেটআপ বলতে আমাদের এখানে এই যে পেজ লেআউট, এই পেজ লেআউটের মধ্যে এই যে এখানে হচ্ছে থিমস, এখানে হচ্ছে পেজ সেটআপ, পেজ ব্যাকগ্রাউন্ড, প্যারাগ্রাফ, অ্যারেঞ্জ। তো আমরা পেজ সেটআপ নিয়ে আলোচনা করবো, অর্থাৎ আমাদের যে এখান থেকে এই অপশনটি রয়েছে এগুলো সব পেজ সেটআপের অন্তর্ভুক্ত। তো পেজ সেটআপ করার জন্য আমরা কি করব, এখানে বিভিন্ন ধরনের মার্জিন রয়েছে। তো মার্জিন এখানে নরমাল, ন্যারো, মডার্ন। তো আমরা এখানে কিছু ডকুমেন্ট লিখি। ফর এক্সাম্পল, বাংলাদেশ ইজ এ স্মল country but it has many people. There are একটু সাইজটা বড় করে নিই, আমার টাইপিং করতে সমস্যা হচ্ছে। ওকে, তো আমাদের যে এখানে একটি ডকুমেন্ট রয়েছে, তো আমরা যে ডকুমেন্টটি লিখলাম, তো এখানে যদি আমরা মার্জিন কম বেশি করি, অর্থাৎ আমাদের যে এখানে সাদা অংশটি রয়েছে এখানে এইখান থেকে এই পর্যন্ত একটি মার্জিন এবং এই সাদা অংশের ভিতরে আমরা লিখতে পারবো। তো মার্জিন কম বেশি করার জন্য আমরা পেজ লেআউটে চলে যাব। এখানে মার্জিনে যদি আমরা আমাদের এখানে লেখাটি শুরু হয়েছে এখান থেকে এবং এখানে অনেকটুকু জায়গা উপর থেকে এবং নিচ থেকে উপরে এবং বামে অনেকটুকু জায়গা রয়েছে। তো আমরা জায়গার পরিমাণ যদি কমাতে চাই তাহলে অবশ্যই আমরা যদি ন্যারো করি তাহলে দেখবো যে আমাদের লেখাটি অনেক উপরে চলে গেছে এবং উপরে এবং সাইডে অনেক কম জায়গা আছে এবং লেখার জায়গা অনেক বেশি রয়েছে। যেমন আমরা যদি পিপল টু কেটে দিই তাহলে আমরা দেখি যে আমাদের এই লেখাটুকু পুরো এক লাইনে অন্তর্ভুক্ত হয়ে গেছে। কিন্তু যদি আমরা মার্জিনের পরিমাণ বাড়াই দিই, যেমন নরমাল এখানে যদি দিই তাহলে দেখবো যে আমাদের দুইটি লাইনে আমাদের লেখাটি চলে এসেছে। তাহলে আমরা মার্জিনের ব্যবহারটা শিখলাম, কিভাবে আমরা মার্জিন ছোট এবং বড় করব, কিভাবে প্রয়োজন যখন প্রয়োজন হবে তখন আমরা ব্যবহার করব। তো আমাদের এই প্রিন্ট প্রিভিউ দেখি, প্রিন্ট প্রিভিউ। তো প্রিন্ট প্রিভিউতে আমাদের লেখাটি এরকম দেখাবে। এখন কতটুকু পর্যন্ত মার্জিন হবে, তো মার্জিন কতটুকু পর্যন্ত হবে এটা দেখার জন্য অবশ্যই আমাদের এখানে পেজ বর্ডার, এই পেজ বর্ডারে গিয়ে বক্স বর্ডার, ওকে। তো আমরা এখানে যখন প্রিন্ট করব, প্রিন্ট করার আগে অবশ্যই আমরা ভালোভাবে ডকুমেন্টটি দেখব যে আমাদের ডকুমেন্টটি ঠিক আছে কিনা এবং কোনো মিস্টেক হয়েছে কিনা, অর্থাৎ কোনো কিছু ভুল হয়ে সেন্টেন্সের মধ্যে কোনো ভুল হয়েছে কিনা এবং কতটুকু পর্যন্ত আমাদের জায়গায় প্রিন্ট হবে। আমাদের যে এই বর্ডারটি রয়েছে এই বর্ডারের বাইরে যদি কোনো সেন্টেন্স যায়, যেমন আমি যদি এখানে আর কিছু লিখি, যেমন
যদি আমরা এখানে সাইজটি কম বেশি করি, A4, A5 লেটার, অর্থাৎ সবসময় আমাদের মনে রাখতে হবে যে আমাদের যে বক্স বর্ডারটি রয়েছে এই বক্স বর্ডার ভিতরে যে অংশটুকু থাকবে, যে ডকুমেন্টে থাকবে সেটুকু প্রিন্ট হবে। এবং কখনো যদি এই বর্ডারটুকু বর্ডারটুকু যদি কখনো এই লেখার ভিতরে থাকে এবং লেখা যদি বাইরে থাকে, তাহলে যদি আমরা এখানে অন্য কিছু লিখতে চাই সে হচ্ছে না অবশ্যই, কারণ আমাদের এখানে বর্ডার দেওয়া আছে। তো বর্ডার বাইরে যদি কখনো লেখা চলে যায়, তাহলে আমাদের সেটি প্রিন্ট প্রিভিউতে আসবে না, প্রিন্ট হবে না। তাহলে আমরা প্রিন্ট দেওয়ার আগে অবশ্যই বর্ডার দিয়ে নিব, তাহলে আমরা বুঝতে পারবো কতটুকু জায়গা আমাদের প্রিন্ট হবে এবং কতটুকু জায়গা প্রিন্ট হবে না। এবং বর্ডারটিকে যদি আমরা আবার নন করি, তাহলে বর্ডারটি উঠে যাবে। তো আমরা যদি এটা লিখি, তো আমরা যদি এখন যদি আমরা আমাদের এটি একটু ডকুমেন্ট লিখলাম, এখন যদি আমরা এটি বর্ডার দিয়ে দেখি যে আমাদের কতটুকু ডকুমেন্ট প্রিন্ট হবে। তো এই যে দেখেন যে এখানে আমাদের এই লেখাটুক, এই সি লেখাটুক চলে গেছে বর্ডারের বাইরে। তো আমরা যদি প্রিন্ট প্রিভিউ দেখি, প্রিন্ট প্রিভিউতে আমাদের এটা দেখাচ্ছে অবশ্য যে আমাদের এই লেখাগুলো প্রিন্ট হবে, কিন্তু আসলে এটা প্রিন্টারে যখন আমরা প্রিন্ট করব তখন বাস্তবে কিন্তু প্রিন্ট হবে না। তো অবশ্যই আমরা মনে রাখবো যে এই বর্ডার দিয়ে আমরা বর্ডারের ভিতরে যে লেখাগুলো থাকবে সেগুলো শুধু প্রিন্ট হবে এবং বাইরে যে সি গুলো চলে গেছে এটা কিন্তু প্রিন্ট হবে না। আমরা এখানে প্রিন্ট প্রিভিউতে দেখাচ্ছে অবশ্য, কিন্তু প্রিন্ট হবে না। তো আমরা সাইজ সাইজ দেখলাম A4 লেটার এবং ওরিয়েন্টেশনের পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ আমরা পূর্বের ক্লাসে দেখেছি। যারা পূর্বের ক্লাসটি দেখেনি তারা দেখে নেবেন। তো পোর্ট্রেট হচ্ছে এটা লম্বালম্বি, এবং যদি ল্যান্ডস্কেপ হয় এটা আড়াআড়ি ভাবে বেশি হবে। এবং কলামের ব্যবহার আমরা পূর্বের ক্লাসে দেখেছি। যারা আগের ক্লাসে দেখেননি তারা দেখে নেবেন। অর্থাৎ এটাকে যদি আমরা দুইটি প্যারাতে করতে চাই তাহলে এইভাবে হয়ে যাবে। এবং যদি আরো আমরা কলাম নিতে চাই 3 অপশনে, তাহলে এখানেও অপশন চলে আসবে। এটা লেখাগুলো অনেক সাইজের মতো চলে আসবে। এখন যদি আমরা প্রিন্ট নিয়ে আলোচনা করি, যখন আমরা এখন প্রিন্ট দিব, তাহলে প্রিন্ট দেওয়ার জন্য আমরা প্রিন্ট ভিউতে যেতে পারি, অথবা আমরা এখান থেকে প্রিন্ট যদি দিতে চাই, অর্থাৎ আমরা প্রিন্ট দেওয়ার জন্য আগে প্রিন্ট প্রিভিউ দেখব। প্রিন্ট প্রিভিউতে যদি দেখি যে আমাদের এখানে আমরা যতগুলো ডকুমেন্ট নেবো সেগুলো আমরা জুম ইন জুম আউট করে দেখব। দেখার পরে আমরা এখানে প্রিন্টে যাব। প্রিন্টে আমরা এখানে আমাদের প্রিন্টারটি সেট আপ করে নিব। যদি আমাদের এটা প্রিন্টার হয় আমরা সিলেক্ট করে নিব। তারপরে আমরা এখানে পেজ রেঞ্জ, আমরা কতগুলো পেজ প্রিন্ট করব। কারেন্ট পেজ, আমরা যে পেজটির মধ্যে থাকবো, যেমন এই পেজটি, এখন যদি আমরা কারেন্ট পেজে দিই তাহলে শুধু এই পেজটি আমাদের প্রিন্ট হবে। এবং পেজেস এবং ওয়ালে দিলে আমরা যতগুলো পেজ নিয়ে আলোচনা করবো সবগুলো পেজ আমরা প্রিন্ট করতে পারবো। এবং যদি পেজে যে দিই তাহলে আমরা এখানে এক্সাম্পল টাইপ 1,3,5 অর্থাৎ 1, 3 এবং 5 নাম্বার, অর্থাৎ কমা বলতে এখানে 1 এবং বোঝায়, এবং হাইফেন বলতে 5 থেকে 12, অর্থাৎ হাইফেন বলতে থেকে, যেমন 5 থেকে 12 যদি আমরা প্রিন্ট দিই তাহলে যেমন 5 হাইফেন 12 বা 11, তাহলে আমাদের 5 থেকে 11-র মধ্যে যতগুলো পেজ রয়েছে সবগুলো প্রিন্ট হবে। এখন যদি আমরা ব্যাকে যাই 5,7, এখন যদি আমরা 5,7 দিই তাহলে 5 নাম্বার এবং 7 নাম্বার পেজ শুধু প্রিন্ট হবে। এখানে দিয়ে আমরা ওকে দিয়ে দিব, তাহলে আমাদের প্রিন্ট হয়ে যাবে। তো আমার এখানে প্রিন্টার সেট করা নেই, এই জন্য প্রিন্ট হচ্ছে না। আমি শুধু দেখানোর জন্য আপনাদের প্রিন্ট অপশনে ক্লিক করেছিলাম।
তো এইভাবে আমরা সহজেই প্রিন্ট করে নিব। পেজ লেআউটের মধ্যে ব্রেকস, লাইন নাম্বার, হাইপারটেনশন এগুলো বিষয় নিয়ে আমি আগেও আলোচনা করেছি। ব্রেকস, এখানে নিউ পেজ, কলাম, পেজ এগুলো পূর্বের ক্লাসে ছিল। ওল্ড পেজ, আমরা ওল্ড পেজে কিভাবে যাব, এই যে ওল্ড পেজ এগুলো আমরা আগের ক্লাসে দেখেছি এবং আমরা আরো ভালোভাবে এগুলো দেখে নিব। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। যারা এখন আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। তো এতক্ষণ আমাদের ক্লাসের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।